হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি। আর আজকে কিন্তু আমরা ঘুরতে এসেছি খুবই ফেমাস একটা খুব ভালো একটা জায়গা। বাট তোমরা গেস করতে পারো পিছন দিকে দেখে আমরা যে টাইম এখানে এসেছি সে টাইমটা কিন্তু সন্ধ্যের টাইমে। কারণ আমরা কিন্তু এখানে আসার আগে অন্য অন্য জায়গায় ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম, সেই জন্য আসতে কিন্তু এখানে আমার লেট হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু এখন বর্তমানে আছি কাটাখাল ব্রিজ। এখানকার টোটাল ড্রোন ভিউ আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। টোটাল প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি এই ব্রিজটা কিন্তু এখন পুরো টোটাল কমপ্লিট হয়নি। এই ব্রিজটা যদি পুরোপুরি কমপ্লিট হয়, ভোজাডাঙ্গা বর্ডারে যত বাংলাদেশের মালপত্র যায় তাদের কিন্তু 80% সুবিধা হবে এই ব্রিজটা কমপ্লিট হলে। বাট কোনো একটা কারণবশত এই ব্রিজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, যেটা হতে এখন বহুত দিন বাকিও আছে। কতদিন লাগবে কেউ কিন্তু জানে না ব্যাপারটা নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখাতে চলেছি, এখানে টোটাল কাটাখাল ব্রিজের ভিউটা। তো যাদের এই এরিয়ায় বাড়ি আছে তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাস্ট অবধি দেখবে। তো চলো বেশি লেট না করে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা বেশি লেট করে লাভ নেই, চলো টোটাল যে কাটাখাল ব্রিজটা যেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, টোটাল ভিউটা এবার তোমাদের ড্রোন ফুটেজের মাধ্যমে আমি দেখাই। তো আমরা কিন্তু একদম ঠিক মেন পয়েন্টে আছি, যেখান থেকে শুরু ব্রিজটা। আর এই ব্রিজটা কিন্তু শেষ হয়েছে ঠিক নদীর ওপারে গিয়ে। নদীটা কিন্তু ততটা বেশি চওড়া নয়, সরু একটা নদী। বাট ব্রিজের যে টার্নিংটা নেওয়া সেটা কিন্তু অনেক দূরের থেকে টার্নিংটা নেওয়া। তো চলো আমরা কিন্তু যে টাইমে এসেছি একটু সন্ধ্যের টাইমে, ওই জন্য একটু ডিস্টার্ব হতে পারে, বাট আমি সেটা ম্যানেজ করে নেবো, ঠিকঠাক করে নেবো। তো চলো ফ্লাইং করা যাক। ঠিক কাটাখাল ব্রিজটা কিন্তু আমরা উপর থেকেই যাচ্ছি, হাইটটা আর একটু বাড়িয়ে নিই যাতে এর সৌন্দর্যটা আমরা দূর থেকে বুঝতে পারি। কিন্তু এই ব্রিজের কাজটা কিন্তু অনেক দিন হতে হতে পড়ে আছে, বহুত দিন ধরে পড়ে আছে, কাজটা কিন্তু কমপ্লিট হয়নি। তো নদীটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, সরু কিন্তু খুবই সরু একটা নদী। সামনে কিন্তু পাশে অনেক কটা ভাটা আছে, অনেক কটা ভাটা। ব্রিজের কাজ চলতে চলতে হাফ মাথায় কিন্তু বন্ধ হয়ে আছে। ঠিক আছে, নিচে দিয়ে কিন্তু লোকজন পারাপার হয়। এখন কিন্তু অলরেডি ভাটায় কাজও শুরু হয়ে গিয়েছে, লোকজনও কিন্তু ভাটায় উঠে গিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এই যে দেখতে পাচ্ছ এই যে ব্রিজের কিন্তু শেষ মাথাটা হচ্ছে এই যে, এখান থেকে কিন্তু সিধা রাস্তাটা বেরিয়ে যাবে। বাট এই কাজটা যে কোনো একটা কারণবশত কাজটা কিন্তু পুরো টোটাল বন্ধ হয়ে পড়ে আছে। এখানেও দেখতে পাচ্ছ কিছুটা কাজ এখানে অর্ধেক হয়ে আছে। এই যে নিচেতে যে মানুষজন পার হয় সেই ফুটেজটা তোমাদেরকে একটু দেখায় যে কেমনভাবে নৌকায় লোকজনে পারাপার হয়। তো আমরা চলো একটু নদীর ধারে, ঠিক যেখানে নৌকা পারাপার হচ্ছে মানুষ, সেখানে আমাদেরকে যেতে হবে। চলো সেখানেই যাওয়া যাক। ব্রিজটা যদি কমপ্লিট হয় এই এরিয়ায় কিন্তু লোকজনের চলাচল করতে খুবই সুবিধা হবে। বিশেষ করে যে ভোজাডাঙ্গা বর্ডার লাইনে যে বাংলাদেশের মালগুলো গিয়ে থাকে সেইগুলো যেতে কিন্তু খুবই সুবিধা হবে। তো আমরা ঠিক ব্রিজের পাশেই যাব, যেখান থেকে লোকজন পারাপার হচ্ছে। তো এখান থেকে কিন্তু লোকজন পারাপার হচ্ছে। ঘাটটা কিন্তু একদম সোজা করে দেওয়া আছে, আর বোটটাও কিন্তু ততটা বড় না, ছোটো একটা বোট। তো ঠিক এখান থেকে লোকজন পার হয়ে ঠিক নদীর এই পারে আসবে, মানে নদীর ঠিক ওই ব্রিজের ওপার দিয়ে কিন্তু ঘাট আছে। তো চলো টোটাল এখানকার ভিউটা একটু দেখাই দূরের থেকে কেমন লাগে দেখতে। তো এটা কিন্তু আমাদের এই পাশ থেকে নিলে হবে না, সানলাইটের জন্য সমস্যা হতে পারে, তার জন্য আমরা এই পাশ থেকে নেবো ভিডিওর ভিউটা। তো টোটাল যে ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাটাখাল যে ব্রিজটা, সাইডে কিন্তু ছোট্ট ছোট্ট জলকার আছে, যেগুলো ঠিক ছোটো ছোটো খাপ খাপ মতো দেখাচ্ছে উপর থেকে। ব্রিজে কিন্তু বাম্পার লোকও আছে, খুব লোক আছে এখানে, কিন্তু সন্ধ্যেবেলার টাইমে লোকজন ঘুরতে আসে এবং বন্ধুদের সাথে টাইম কাটাতে আসে এই জায়গাতে। এখানে কিন্তু একটা হালকা টার্নিং আছে ব্রিজটাতে। এরিয়াটা কিন্তু ভীষণ বড়। তোমাদের যেটা বললাম ফার্স্টে যে নদীটা কিন্তু বেশি চওড়া না, বাট ব্রিজের যে টার্নিংটা এটা কিন্তু ভীষণ চওড়া। আর পাশে এখানে কিন্তু ধান চাষ করছে, মাঠে কাজও চলছে। তো কিছু চাচারা ওখানে কাজ করছে, চলো দেখি যে কী কাজ করছে মাঠে। এই দিককার মাটিটা কিন্তু ভীষণ উর্বর, যার কারণ এখানে কিন্তু 12 মাসই চাষ হয়ে থাকে। যে কোনো সবজি থেকে শুরু করে ফসল থেকে শুরু করে সব কিছু কিন্তু 12 মাস এখানে চাষ হয়। মাঠের ধানগুলো কত সুন্দর লাগছে দেখো উপর থেকে। এখানে চাচারা কি কাটছে না কাটছে চলো পাশে গিয়ে দেখি। এটা মনে হচ্ছে বাঁধাকপি বা ফুলকপি, এরকম কিছু একটা হবে। সামনে চাচারা আছে, দেখি চাচাদের রিয়াকশানটা কেমন আসে পাশে গিয়ে। তো একজনে কিন্তু উঁকি মারলো যে কি হঠাৎ করে পিছনে কি চলে আসলো, দেখছে যে জিনিসটা কি। ড্রোনটা কিন্তু আমি অনেকটা ডাউন করে দিয়েছি ওখানে, যাতে তারা ভালোভাবে দেখতে পায়। ও তো ওখানে ঘাস কাটছে, কিন্তু ট্র্যাক্টর এখানে নাঙল চষছে মাঠে, কারণ এই জমিটা কিছুদিন পরে অন্য কিছু ফসল চাষ করা হবে। তো চলো, ট্র্যাক্টরটার সাইজটা কিন্তু ততটা বড় নয়। তো ট্র্যাক্টরওয়ালার রিয়াকশানটা দেখি যে কী বলতে চাচ্ছে লোক। আমরা কিন্তু অনেক ডাউন করে দিয়েছি। তো
তো চাচা কিন্তু এখানে খুব মেহনত করছে এবং কাজ করছে। এই যে জমির মাটিটা কিন্তু কালো, বাট এখানকার মাটি কিন্তু খুবই উর্বর। আর বাকি আমার পিছনে কিন্তু ফুলকপি আছে বড় বড় সাইজের, সেটাও তোমাদেরকে দেখায়। এটা কিন্তু ফুলকপির সিজন আছে, ঠান্ডার সময় বলতে গেলে ফুলকপির সিজন। তো ফুলকপি কিন্তু আমার পিছনেই আছে। তো চলো ফুলকপিগুলো দেখি কেমন বড় বড় হয়েছে। তো ফুলকপিগুলোর সাইজ দেখো, এখানে কিন্তু খুব বড় বড় সাইজের ফুলকপি আছে, বড় বড় সাইজের কিন্তু ফুলকপি। এ মোটামুটি 2-4 দিনের মধ্যে তোলা যাবে। তো এবার কিন্তু আমরা সিধা মিডিল থেকে যাচ্ছি, যে কাটাখালা ব্রিজের থেকে উপর থেকে এখানে যে লোকজন যারা ঘুরতে এসেছে তাদের একটু হালকা রিয়াকশান নেওয়ার জন্য। তো আমরা কিন্তু একদম ঠিক সিধাভাবে যাচ্ছি। তো এখানে কিন্তু সন্ধ্যাবেলার টাইমে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার বেস্ট একটা জায়গা, খুব ভালো জায়গা। বাট আমরা কিন্তু সচরাচর এখানে সেরকম আসা হয় না। তো আজকে কিন্তু একটু টাইমটা ফাঁকা করে আসলাম। অনেক দিন ধরে আশপাশ করছি, বাট সময় পাচ্ছিলাম না। এরিয়াটা কিন্তু ফার্স্টে এখানে ডাউন, তারপর মধ্যখানে গিয়ে উঁচু হয়ে গিয়েছে। তো সেই জন্য আমাদেরও ড্রোনটাকে উঁচু করতে হবে, নাহলে কিন্তু কোনো জায়গায় বেঁধে যেতে পারে। বাকি ব্রিজে কিন্তু বহুত পরিমাণে লোক আছে, তো অনেকে কিন্তু ভিডিও শ্যুট করছে ড্রোন ক্যামেরা থেকে। বাকি কিন্তু আমরা ব্রিজটা কমপ্লিট হয়নি বলে কিন্তু একটু এবড়ো খেবড়ো মতো আছে, বাট আমাদের কোনো অসুবিধা নেই। আমরা ড্রোন ফ্লাইং করছি, তার জন্য আমাদের স্টেবিলিটিতে কোনো সমস্যা হবে না। তো বাকি কিন্তু আমরা প্রায় শেষের পথে এসে গিয়েছি, দেখতে পাচ্ছ, বেশি আর বাকি নেই। এরিয়াটা কিন্তু আর কিছুটা গেলে এখানেই শেষ। কাটাখাল ব্রিজের এরিয়াটা কিন্তু এখানেই শেষ, কারণ এখন বাকি কাজ কিন্তু কমপ্লিট হয়নি। আর এটা কিন্তু কমপ্লিট হতে এখন বহুত সময় বাকি। অলরেডি কিন্তু ঠান্ডাকাল পড়ে গিয়েছে, শীতকাল, তার জন্য কিন্তু ভাড়ায় লোকজন কাজ করতেও চলে এসেছে। এখান থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তো ভাড়ায় কাজ চলছে, আর এই সাইডে কিন্তু ভীষণ বড় একটা জেসিবি মাটি কাটছে। দেখো চলো একটু দেখে আসি যে ওখানেও কী কাজ চলছে। ভাটার যে পাড়ন বলে, পাড়নের এরিয়াটা কিন্তু খুবই বড়। আশেপাশের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ এখানকার, আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পলি কাটছে, কারণ ভাটা সবে শুরু হয়েছে, তার জন্য কিন্তু এখানে জিসিবি গাড়ি লাগিয়ে পলি কাটা হচ্ছে। কতটা পরিমাণে পলি জমে আছে দেখো একবার। তো আরও কিছু বন্ধুরা নদীর ধারে বসে আছে, তাদের একটু রিয়াকশানটা নিয়ে আসি। চলো কোথায় কোথায় কোথায়, হ্যাঁ দেখতে পেয়েছি। তো চলো সিধা যাওয়া যাক। ঠিক আমাদের এই পাটটাতেই তারা আছে। তো চলো একটু ভাইদের পাশে যাই, দেখি রিয়াকশানটা কেমন, কি করছে না করছে আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবো। তো এখানে কিন্তু চার বন্ধু বসে আছে। তো কোথায় সে বন্ধুরা, আর আমাদের ড্রোন কিন্তু একদম ঠিক ভাইদের পাশেই চলে গিয়েছে। তো বাকি ভাইদের রিয়াকশানটা দেখি। চলো একটু হালকা পিছিয়ে নিতে হবে, নাহলে এটা বুঝতে পারবে না যে কেসটা কি হচ্ছে, এরা কি করছে। এখানে সব ফ্রি ফায়ার ভক্ত, সবাই কিন্তু ফ্রি ফায়ার খেলছে। আরও কিন্তু এখন 2-4 জন আছে, বাট এই সাইডে দেখছিলাম মনে হয়। তো ব্রিজের জাস্ট ভিউটা দেখো এখান থেকে। এরিয়াটা কিন্তু খুবই বড় একটা এরিয়া। তো আমরা আছি ঠিক এই সোজা। তো ড্রোনটাকে আমরা সিধা আমাদের এখানে নিয়ে চলে আসবো।